ইমাম মাহদী সম্পর্কে আকীদা পোষণ করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়টা অনেক চ্যাপ্টার অনেক লম্বা ইমাম মাহদীর। শুধু এতটুক বলবো, যে বর্তমান যারা শিয়া সম্প্রদায় আছে এদের বিশ্বাস তাদের 12 নম্বরে ইমাম মাহদী, যিনি 255 হিজরি অথবা 259 হিজরিতে 5 বছর বয়সে তাদের 12 নম্বর ইমাম তাদের আসল কোরআন নিয়ে এবং 2টি ধর্মীয় গ্রন্থ আল জামি আল জফর এগুলো নিয়ে ইরাকের একটি গর্তে আত্মগোপন করেছে। এই 12 নম্বর ইমামকে তারা কি বলে? মাহাদি বলে। কথা বুঝা আসছে? 12 নম্বর ইমামকে তারা কি বলে? মাহাদি বলে। তাদের শিয়াদের এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, অমূলক, কোরআন সুন্নাহর বর্ণনা পরিপন্থী এবং সর্বযুগের সর্বনিকৃষ্ট কাফের জিন্দিক ইংরেজদের বানানো দাঁড় করানো বন্ডনবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেও নিজেকে মাহাদি বলে কি করছিল? দাবি করেছিল। তার দাবি অমূলক, ভিত্তিহীন এবং কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই। যেই মাহাদি আগমন হবে কিয়ামতের বড় বড় নিদর্শনগুলোর মধ্যে প্রথম নিদর্শন ইমাম মাহাদির আগমন। এই আকীদা পোষণ করা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি মৌলিক আকীদা। আল্লাহ রসুল যে ইমাম মাহদী সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন তার আগমন এখনো হয়নি। কখন হবে তার সুনির্দিষ্ট তারিখ আল্লাহ রসুল বর্ণনা দেন নাই, তবে কিছু লক্ষণ বর্ণনা দিছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটু পূর্বে বলেছি, যখন মুসলমানদের মধ্যে সংঘাত, মতভেদ, ফেরকাবাজি, দলাদলি, ইখতিলাফ প্রতি সমাজ, দেশ, রাষ্ট্র, পরিবার একতলাফে ভরে যাবে পুরা মুসলিম সমাজ এবং মুসলমানদের সর্বত্র বিপর্যয়, অধপতন হবে, ইহুদি খ্রিস্টানদের জয় জয়কার হবে। ওই সময় আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহির করবেন। তিনি নবীও না, তিনি রসুলও না। তার নাম আল্লাহ রসুল বলেছেন, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরবা রাজুলুম মিন উম্মতি। দুনিয়া বিলুপ্ত হওয়ার পূর্বে, হুজুর কামটা শেষ করে দিলে ভালো হবে না? আচ্ছা, একটু কথা আপনাদের কষ্ট হচ্ছে, আমিও আসছি কষ্ট করে এই অল্পটুকু কথা বলে। আমি এগুলো সংক্ষেপে বলছি। এগুলো আপনার এই আকীদাগুলোর ব্যাখ্যা দিতে গেলে অনেক ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। আমি কোনো দালিলিক আলোচনা করতেছি না, আমি তথ্য নির্ভর আলোচনা করতেছি না। এগুলো তথ্য দলিল উপস্থাপন করা অনেক লম্বা বিষয়। শুধু মৌলিকভাবে আকীদাগুলো শুনবেন, এগুলো মনে বিশ্বাস করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের জান্নাতি দলের অন্তর্ভুক্ত করেন। বলে আমিন। আমরা যেন হকপন্থী জান্নাতি নাজাত প্রাপ্ত দলে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেন। আকীদাগুলো শুনবেন, অন্তরে বিশ্বাস করবেন। 3 নম্বরের আকীদা মাহদী সম্পর্কে শিয়াদের আকীদা। এই শিয়াদের যে আকীদা, এগুলো যদি বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। এত জঘন্য আকীদা তাদের। যাকে তারা ইমাম মাহদী বলে তার ব্যাপারে কে আকীদা রাখে জানেননি। তাদের একটা কিতাব আছে আল হকুল ইয়াকিন, আর একটা কিতাব আছে এই হায়াতুল কুলুব। তাদের 11শত শতাব্দীর সবচেয়ে বড় আলেম মোল্লা বাকের মজলিসি, কিছু উলামায়ে কেরামের নাম বলতেছে, উলামায়ে কেরাম আছে, সে লিখছে হায়াতুল কুলুব, আল হকুল ইয়াকিন এবং জামিউল উয়ুন। এই 3টি কিতাব খুমেনি নিজেই ওসিয়ত করে গেছেন। বেলায়েতে ফকি, হুকুমত ইসলামিয়া, কশফে আসরার নামক কিতাবগুলোর মধ্যে শিয়া সম্প্রদায়কে বলে গেছেন, তোমরা যদি আকীদা শিখো এই 3টি কিতাব থেকে শিখো। মোল্লা বাকের মজলিসের আল হকুল ইয়াকিন, হায়াতুল কুলুব এবং হলো জামিউল উয়ুন। সেখানে কি আকীদা বর্ণনা আছে, এগুলো যদি কেউ শুনে একটু বর্ণনা দেওয়ার সময় নাহলে বলতাম। তো বলছিলাম তারা যে 12 জন ইমামকে মানে, এদের ব্যাপারে ইমাম খুমেনি কশফে আসরার নামক কিতাবের মধ্যে নিজে বলেছেন যে ইন্না লিআইমিন যুরুরিয়াতে মাযহাবিনা আন্না লিআইম্মাতিনা মা আল্লাহি মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসাল। শিয়ারা 3 দল আছে পৃথিবীতে এখন, বাকিরা বিলুপ্ত হয়ে গেছে। এক দলকে জাইদিয়া বলে, আরেক দলকে ইসমাইলিয়া বলে, সবচেয়ে বেশি সংখ্যা বেশি হলো ইমামিয়া। 12 জন ইমামের প্রতি তাদের আকীদা হলো তারা নিষ্পাপ। তারা এত বড় মর্যাদা আল্লাহর দরবারে 12 জন ইমামের, যে লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসাল, যেই মকাম, যে পজিশনে কোনো নবী পৌঁছতে পারে না, কোনো রসুল পৌঁছতে পারে না, কোনো ফেরেশতা পৌঁছতে পারে না, তাদের 12 জন ইমামের এত বিশাল, এত সম্মানী একটা পজিশন আল্লাহর দরবারে রয়েছে। নাউযুবিল্লাহ।
এটা ইহুদিরা কোনো উম্মতকে নবী থেকে বড় বলে নাই। ইহুদিরা উম্মতের কাউকে মুসা ইসলাম থেকে বড় বলে নাই। খ্রিস্টানরা উম্মতের কাউকে ঈসা ইসলাম থেকে বড় বলে নাই। একমাত্র এই সম্প্রদায় নিজের উম্মতের 12 জন ইমামকে নিজের রসুল থেকে বড় বলেছে। নাউজুবিল্লাহ। এই জঘন্য আকীদা পোষণ করে। বলতে কোনো সময়ের প্রয়োজন। তাদের যে মাহাদি 255 হিজরিতে নাকি আসল কোরআন নিয়ে আত্মগোপন করছে। 70 গজ লম্বা কোরআনের কপি, 17,000 আয়াত। আমাদের কোরআন শরীফে 6,236 আয়াত। তাহলে আমাদের কোরআন 6,236 আয়াত। 6,636 আয়াত আমি বলতেছি না, এটা খুব দুর্বল কথা। তো এদেরটা 17,000 আয়াত। এই কোরআন নিয়ে আরেকটি ধর্মীয় দুইটা আল জফর আল জামিয়া ইরাকের গর্তে আত্মগোপন করেছে। যেদিন বের হবে আম্মা জান আয়েশাকে কবর থেকে উলে নাউজুবিল্লাহ জেনার দণ্ডবিধি বাস্তবায়ন করবে। নাউজুবিল্লাহ। এগুলো তাদের কিতাব হায়াতুল কুলুবে আছে, আলাকুল ইয়াকিনে আছে। অনেক লম্বা। সে বলতেছে শু কায়েমা জাহের সবত আয়েশারা জিন্দা কুনত তা বরু হক বজনত ও ইন্তেকামে ফাতেমা ইমামি বকশত। ফারসি কিতাব তাদের। আম্মা জান আয়েশাকে কবর থেকে উঠাইয়া জেনার কি করবে দণ্ডবিধি, পাথর মেরে জীবিত করে আবার পাথর মুখে তাকে হত্যা করবে। আবু বকর আর ওমরকে আল্লাহ রসুলের পাশ থেকে উঠে উলঙ্গ করে তাদেরকে একটি গাছের সাথে বেঁধে তাদেরকে প্রহার করবে, বেইজ্জত করবে, লাঞ্ছিত হাজার হাজার মানুষের সামনে, পরে জিদ্দার সাগরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো পরিষ্কারভাবে তাদের কিতাবের মধ্যে আছে। এবং 12 জন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তরে একটা আগুনের জাহান্নামের আগুন দ্বারা তোরে আলমিরার ভিতরে বন্দি রেখে জামিউল উয়ুন নামক কিতাবের মধ্যে আছে শাস্তি দেবেন। তাদের মধ্যে 1 নম্বর আবু বকর নাউজুবিল্লাহ, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আম্মাজান আয়েশা, 5 নম্বর আম্মাজান হাফসা। তারা কলিমা কি পড়ে জানোনি? কলিমা পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিয়ুন হুজ্জতুল্লাহ। এরপরে বলে যে ওয়াশহাদু আন্না আবু বকরিন ও উমরা ও উসমানা ও আয়েশাতা ও হাফসাতা ফিন্নার। নাউজুবিল্লাহ বলেন। কি তাদের আর কি আমাদের কলমার অংশ 2 অংশ। তাদের কলমা খুদ্দুর লম্বা। দেখো পুরা কলমা পড়ার পরে বলতেছে হযরত আলী আল্লাহর হুজ্জত, আল্লাহর প্রমাণে জমিনে। এরপরে বলে আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, উসমান জাহান্নামী, আম্মা জান আয়েশা জাহান্নামী, হাফসা জাহান্নামী। এই কলিমা না পড়লে সে হইতে পারে না। নাউজুবিল্লাহ। আশহাদু আন্না আবু বকরিন ও উমরা ও উসমানা ও আয়েশাতা ও হাফসাতা ফিন্নার। তারা বলতেছে হায়াতুল কুলুবের মধ্যে আল্লাহর রসুলের স্বাভাবিক মৃত্যু হয় নাই। ও ভাই, এগুলো বলার কারণ আছে কিছু। আমরা অনেকে এদের বিশ্বের মডেল মুসলিম মনে করি। এদের আকীদা যদি আপনারা জানেন, আমি কিতাবের নাম বলতেছি, উলামা ইকরাম থাকলে জামিউল উয়ুন, আল হকুল ইয়াকিন, হায়াতুল কুলুব ফারসি কিতাব পরিষ্কারভাবে আছে যে ওয়াদ মুনাফেক ওয়াদ মুনাফেকা বা আহম ইত্তেফাক করে দেন ইয়াহুল ইসলামরা বজহর শহীদ কুনুন। আবু বকর এক মুনাফেক, নাউজুবিল্লাহ বলেন। ওমর আর এক মুনাফেক। কেনলে 2 মুনাফেক, তাদের 2 কন্যা, আল্লাহ রসুলের 2 স্ত্রী আয়েশা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহুম। 2 জন মুনাফেক পুরুষ, 2 জন মুনাফেক মহিলা মিলে বিষ পান করে আল্লাহ নবীকে শহীদ করেছে। নাউজুবিল্লাহ। এদের আকীদা। হকুল ইয়াকিনের মধ্যে লিখতেছে আবু বকর ও ওমর আহাদু আশাইতা লাইন মরদুত্তরা। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর ওমর 2 জন শয়তান থেকে আরো বেশি কি নিকৃষ্ট, আরো বড় অভিশপ্ত। নাউজুবিল্লাহ। এবং এই ধরনের আকীদা তাদের একটা কিতাব আছে আল জামিউল কাফির 5 নম্বর খণ্ড আর রোজা ফর্মের মধ্যে লিখতেছে কানাতিস সাহাবাতু আহলা রিদ্দাতিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে নাউজুবিল্লাহ আহলে বাইত এবং 3 জন সাহাবী ছাড়া সবাই মুরতাদ হয়ে গেছিল, কাফের হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। তাদের কিতাব জামিউল কাফির 5 নম্বর পর্ব কিতাবুর রোজাতে কথা আছে 3 জন মেকদাদ ইবনে আসওয়াদ, সলমান ফারসি, আবু যর গফারি, ওদের 3 জন ছাড়া সবাই কাফের হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা জঘন্য আকীদা। তো তারা বলে যে 12 নম্বর ইমাম তিনি গর্তের মধ্যে আত্মগোপন করেছে সুন্নিদের বইয়ে। এক সময় তিনি বের হবেন গর্ত থেকে, তাকে মাহাদি বলে তারা। এই কথা সম্পূর্ণ অবান্তর। যিনি মাহাদি হবেন এই কথাটা আমি শেষ করছি। এই যে বন্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ইংরেজরা উলামা ইকরাম যে ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ফতোয়া দিয়েছিল, এই ফতোয়াকে খণ্ডন করার জন্য ফতোয়া রহিত হয়ে গেছে। তো এক নবীর বিধান রহিত করার জন্য আরেকজন নবী লাগবে না, তো জেহাদের ফতোয়া দিয়েছেন। তো আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ফতোয়াকে রহিত করার জন্য নবী একজন ইংরেজে বানাইছিল, ইংরেজের বানানো নবী। সেই নবীর নাম কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তার কথা বলার অনেক সময় নেই। সে
নিঃসন্দেহ সে কাফের। সে কাফের যেটা সন্দেহ করলে সেও কি কাফের। এর আকীদা এত জঘন্য আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, সাহাবায়ে ইকরাম সম্পর্কে, কোরআন হাদিসের যে অপব্যাখ্যা, এগুলো বলার সময় নেই। সে নিঃসন্দেহ কাফের। এরা কেমন কাফের? এরা ইহুদি খ্রিস্টান থেকে মারাত্মক কাফের কাদিয়ানীরা। কিভাবে কাফের? 3 স্তরের আছে। একটা লোক কাফের জলি, সুস্পষ্ট কাফের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা সুস্পষ্ট কাফের। আরেক প্রকার হলো মুনাফেক। মুনাফেক আল্লাহ রসুলের জমানায় ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার অনুসারী লোক। মুখে ইমান প্রকাশ করত, অন্তরের মধ্যে কুফরি আকীদা, শিরকি আকীদা লালন পালন করত। এরা মুনাফেক। সাহাবায়ে ইকরামের জমানাতে যিনি বড় মুনাফেক ছিল আব্দুল্লাহ বিন সাবা। সে মুখে, ইহুদির ছেলে, মুখে ইমান প্রকাশ করছে, অন্তরে সে কাফের ছিল। সে সাহাবায়ে ইকরামের জমানার মুনাফেক, যার ষড়যন্ত্রের কারণে শিয়া সম্প্রদায়ের জন্ম হয়েছে। তার হাতে গড়া ইহুদির ছেলে বা দল, এটা প্রতিষ্ঠাতা হল ইহুদির ছেলে আব্দুল্লাহ বিন সাবা। এই ষড়যন্ত্র করে ইসলামের 3য় খলিফা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত যে অনাহার অবরুদ্ধ রেখে তেলাওয়াতরত অবস্থায় তাকে শহীদ করেছিল আব্দুল্লাহ বিন সাবার ষড়যন্ত্র। মোহতরম হাজরিন, বলছিলাম যে এই 3 নম্বরের আমাদের আকীদা মাহদী সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন। এখন অনেকে বলতেছে মাহদী অমুক তারিখ আসতেছে, কেউ তারিখ, কেউ 2020 সাল, কেউ 2024 সাল। আল্লাহ রসুল কোথাও তারিখ ঘোষণা করেন নাই ইমাম মাহদী কবে আসবে। তবে আল্লাহ রসুল এতটুকু বলেছেন যে এই দুনিয়া শেষ পর্যায়ে লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরবু রাজুলুম মিন উম্মতি। আমার উম্মত থেকে, এটা আমার উম্মত না, রাজুলুম মিন ইতরাতি আছে, আমার বংশ থেকে। আল্লাহ রাসূল বলেছেন এমন এক লোক আসবে, ইউয়াতি ইসমুহু ইসমি, যার নাম হবে আমার নাম। আমার নাম মুহাম্মদ, ওই লোকটির নাম হবে মুহাম্মদ। ওই ইউয়াতি ইসমু আবিহি ইসমা আবি, তার পিতার নাম হবে আমার পিতার নাম। আমার পিতার নাম আব্দুল্লাহ, ইমাম মাহাদির পিতার নাম কি হবে? আব্দুল্লাহ। তার উপাধি হবে মাহাদি। তাহলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল মাহাদি, তিনি নবী হবেন না, রসুল হবেন না, জন্ম হবে মদিনাতে, হিজরত করবেন ফিলিস্তিনে। বাইতুল মুকদ্দাসকে ইহুদিদের হাত থেকে মুক্ত করার জন্য মুসলমানরা যখন জেহাদ করবে, তাদের সাথে ইমাম মাহাদি সেখানে জেহাদ করবে। পরে মক্কা শরীফে এমন রক্তপাত হবে, সৌদি আরবে রাজ পরিবার 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। রাজ পরিবারের মধ্যে দ্বন্দ্ব হবে, এত সংঘাত, এত দ্বন্দ্ব হবে যে পুরো সৌদি আরব, মক্কা মদিনা রক্তের বন্যা হয়ে যাবে। নক্তির স্রোত পুরা মক্কা মদিনাতে। নিরহ মানুষরা হারমে মক্কি এবং হারমে মদনী, হারমাইন শরীফের মধ্যে আশ্রয় নেবে এবং একজন ন্যায়পরায়ণ ইনসাফ কায়েম করবে, জুলুম নির্যাতন বন্ধ করবে। এই ধরনের একজন ইমামের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এমত অবস্থায় ফির সিরিয়ার, ইরাকের বিভিন্ন আবদালরা, কুতুবরা, তারা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করবে। ইমাম মাহাদি যেহেতু সৈয়দ বংশ হবেন, আল্লাহ রসুল বলেছেন মাহাদি মিন ইতরাতি মিন উলদে ফাতেমা, ইমাম মাহাদি হবেন আমার বংশধর, আমার কলিজার টুকরো কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে থেকে হবে কে? ইমাম মাহাদি, সৈয়দ বংশ। তাকে ইমামুল মুসলিমিন, পুরা মুসলমানের নেতৃত্বের ভার গ্রহণ করার জন্য মুসলমানের অনুরোধ করবেন। তিনি মদিনার থেকে ফালাই মক্কা চলে আসবেন, মক্কা শরীফে তোয়াফ করবেন 40 বছর বয়সে। তোয়াফ করতে সময় যখন হাজরে আসওয়াদ এবং মকাম ইব্রাহিমের মাঝামাঝি স্থানে আসবেন, ওই বিভিন্ন আল্লাহর প্রিয় বন্দারা তাকে চিনতে পারবেন। তখন তারা তার হাত ধরবেন। সমগ্র সৌদি আরব না, সমগ্র মুসলিম বিশ্ব স্থির হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন লা খাইরা ফিকুম ইজা ফাসাদা আহলুশ শাম লা খাইরা ফিকুম। সিরিয়া যখন অশান্ত হয়ে যাবে, সিরিয়াতে যখন মুসলমান, নিরহ নির্দোষ মুসলমানের রক্ত রঞ্জিত হবে পুরা সিরিয়া, পুরো মুসলিম বিশ্ব অশান্ত হয়ে যাবে। এখন হয়েছে কিনা 10 লক্ষের উপরে নিরহ সুন্নি মুসলমানকে এই ইহুদি খ্রিস্টানরা, সে খিনজির শুকরের বাচ্চা আপনার সিরিয়ার প্রেসিডেন্ট বশার আল আসাদ, তার সহযোগিতা করতে গিয়ে, তার গদি আর মসনদ রক্ষা করতে গিয়ে ইহুদি খ্রিস্টানরা নিরহ 10 লক্ষের উপর মুসলমানকে শহীদ করেছে সিরিয়াতে। আল্লাহ রসুল বলেছেন যে সিরিয়াতে যেদিন মুসলমানের রক্তে সিরিয়ার মাঠে লাল হয়ে যাবে, পুরো দুনিয়াটা অশান্ত হয়ে যাবে। হয়েছে কিনা এখন কোথাও শান্তি নেই, শান্তি হবে না। এই অবস্থায় ইমাম মাহাদিকে চিনতে পেরে তারা বলবেন যে আপনি হাত বাড়ান, আপনার হাত আমরা জিহাদের উপর বায়াত গ্রহণ করব। ইমাম মাহাদি স্বীকার করবেন পরে, কিন্তু তারা ছাড়বেন না। তারা বলবেন আল্লাহ নবী যে বলে গেছেন, পুরা নিদর্শন আপনার মধ্যে দেখতেছি। আল্লাহ রসুল বলেছেন আল মাহাদি আজালাল জবাহাতি আকানাল আনফি,
ইমাম মাহাদির চেহারা হবে অত্যন্ত প্রশস্ত, উজ্জ্বল, নাক হবে একটু উঁচু, তার আখলাক চরিত্র হবে আমি রসুলের মতো, তার স্বভাব চরিত্র হবে আমি রসুলের মতো। এগুলো দেখে পরবর্তী সে রাজি হবে। তিনি যখন হাত বাড়াবেন তখন প্রথমে আবদাল কুতুবরা তার হাতে বায়াত গ্রহণ করবেন। এই বায়াত গ্রহণ করার সাথে সাথে আসমান থেকে অদৃশ্য আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহিল মাহদি ফাসমাউ ওয়াতিউ। ইনি হলেন আল্লাহর খলিফা, আল্লাহর জমিনে মাহাদি। পুরা দুনিয়ার মুসলমান প্রকৃত ইমানদাররা তার হাতে জেহাদের উপর বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই যে ইমাম মাহাদির আগমন, প্রতিশ্রুত মাহাদি এখনো আসে নাই। মির্জা গোলাম আহমদ কাল মাহাদি না, শিয়াদের মাহাদি মাহাদি না, যুগে যুগে যারা মাহাদি নামে বিভ্রান্ত করছে এরা কেউ মাহাদি না। ইমাম মাহাদি এখনো আসে নাই। আল্লাহ রসুল এগুলো নিদর্শন বর্ণনা দিয়েছেন। শুধু আল্লাহ রসুল বলেছেন যে ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত জুরুম ওয়া যুলমা। পুরো দুনিয়া যেভাবে জুলুম অত্যাচারে ভরে গিয়েছিল, ইমাম মাহাদি আসার পরে পুরো দুনিয়াকে ন্যায়ের ইনসাফে ভরে দেবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহাদি বায়াত গ্রহণ করার সাথে সাথে যে বাইতুল্লাহ সাহেনের মধ্যে এভাবে হাত দিবেন, হাত রাখার সাথে সাথে যে গোপন ধন খনিজ সম্পদ বাইতুল্লাহ নিচে আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছেন সেগুলো সাথে সাথে বেরিয়ে আসবে। এই গোপন ধন, এই খনিজ সম্পদগুলো ইমাম মাহাদি বিতরণ করবেন। ইমাম মাহাদির শরীরের মধ্যে চুম্বকের মতো একটা পাওয়ার থাকবে, যে দিক দিয়ে পায়ে হেঁটে যাবেন সেদিক দিয়ে মাটির নিচে কোনো খনিজ সম্পদ থাকলে সাথে সাথে গোপন ধনগুলো বেরিয়ে আসবে। এই কোনো মুসলমানদের মধ্যে আল্লাহ রসুল বলেন ইয়াহসি মালান ওয়ালা ইয়াউদ্দু আদ্দা। ইমাম মাহাদি উম্মতে মুসলিমের মধ্যে এত প্রচুর সম্পদ বিতরণ করবেন, হিসাব করবেন না, প্রচুর সম্পদ বিতরণ করবেন। এমন পর্যায়ে মুসলমানরা এত ধনী হয়ে যাবে, এক অপরের কাছে যাকাত সাদকার টাকা নিয়ে যাবে, বলবে যে একটু আগে আসলে তো নিতাম, এখন তো আমিও তো তোমার মতো। যাকাত সাদকার টাকা নেওয়ার মতো লোক থাকবে না, সমস্ত মুসলমান ধনী হয়ে যাবে। এই আকিদা, ইমাম মাহাদি সম্পর্কে আকিদা পোষণ করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা।